সম্মানিত উপস্থিতি, শ্রীমন্তপুর মধ্যপাড়া আদর্শ মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ এমদাদুল হক সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, চান্দিনা বাজার। আজকের এই মাহফিলের প্রধান অতিথি কুতুবুল আলম আল্লামা শাহ সুলতান আহমদ নানুপুরি রহিমাহুল্লাহ এর সুযোগ্য দৌহিত্র, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, পীরে কামেল আলহাজ হজরত মাওলানা আল্লামা শাহ মোহাম্মদ আনাস সুলতানি পীর সাহেব, পরিচালক জামিয়া আজিজিয়া সুলতানুল উলুম খিরাম ফটিকছড়ি চট্টগ্রাম। আজকের এই বরকতময় মাহফিলে যিনি প্রধান বক্তা হিসেবে আপনাদের সামনে ওয়াজ পেশ করবেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুমধুর কণ্ঠস্বর হজরত মাওলানা রেজাউল করিম সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, এবং আমার পূর্বে যারা আলোচনা করেছেন, আল্লাহ তাআলা আমাদের সকলকেই দ্বীনের দায়ী হিসাবে কবুল আর মঞ্জুর করে নেন। এবং আপনারা যারা কষ্ট করে এই প্রচণ্ড ঠান্ডা এবং শীতের মধ্যে এই মাহফিলে এসে সমবেত হয়েছেন, আল্লাহ তাআলা প্রত্যেককে তার ওলি বান্দা হিসাবে কবুল আর মঞ্জুর করে নেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সময় খুবই সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে দুটি বিচ্ছিন্ন কথা বলেই আমি আমার কাঙ্ক্ষিত আলোচনা শুরু করব। এক নাম্বার কথা হচ্ছে এলাকার বাজার এবং এলাকাবাসী যারা মাহফিল থেকে গাফেল হয়ে আছেন তাদেরকে উদ্দেশ্য করে। এটা একটা অশনি সংকেত গোটা জাতির জন্যে। আমার কাছে মনে হয় আজ থেকে ১৫০০ বছর আগে বা তারও আগে নবী রাসূলগণ পৃথিবীতে এসেছিলেন, তারা তাদের কওমকে দ্বীনের পথে আহ্বান করেছেন, কিন্তু সেই কওম তাদেরকে অস্বীকার করে নবী রাসূলগণকে অবজ্ঞা করে তারা আল্লাহর দ্বীন থেকে দূরে থেকেছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব ও গজব তাদের উপরে অবতীর্ণ হয়েছে। আজকের জামানায় আর কোন নবী কিংবা রাসূল পৃথিবীতে আসবেন না। আখিরি নবী সরওয়ারে দু আলম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আখিরি পয়গম্বর। তিনি তারপরে আর কোন নবী কিংবা রাসূল পৃথিবীতে আসবেন না। আল্লাহ রাসূলের বিদায়ের মধ্য দিয়ে নবুয়তের মিশনকে আল্লাহ রাব্বুল আলামিন কমপ্লিট করে দিয়েছেন। কিন্তু উলামায়ে কেরাম নবী রাসূলগণের ভূমিকা পালন করতেছে। উলামায়ে কেরামকে আল্লাহ রাসূল ওয়ারিশ বানিয়ে দিয়ে গিয়েছেন। তার মানে এই দাওয়াতের ধারা, দাওয়াতের কার্যক্রম অব্যাহত থাকবে। সুতরাং ঠিক যেমনি করে আগের মানুষগুলো নবী রাসূলগণের দাওয়াতকে উপেক্ষা করে বাজার ঘাট আর দুনিয়া নিয়ে ব্যস্ত থাকার কারণে আল্লাহর আযাব ও গজব তাদেরকে পাকড়াও করেছিল, আমার মনে হয় প্রত্যেকটা এলাকায় কোরআন ও সুন্নাহর দার্স, কোরআন ও সুন্নাহর দাওয়াত দেওয়ার জন্য মাহফিলের ইন্তজাম করা হয় মানুষ দ্বীনমুখী হওয়ার জন্য। আর কিছু মানুষ তা অবজ্ঞা করে একটা বাজার বসিয়ে বাজারের মধ্যে ঘোরাফেরা করে না জানি ওই কওমের আযাব আমাদের উপরেও আল্লাহ নাজিল করে দেয়। উদাত্ত আহ্বান করছি কোরআন সুন্নাহর এই বাগানে সকলকে সমবেত হওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। দ্বিতীয় বিচ্ছিন্ন কথা হচ্ছে, আমরা যেমন আল্লাহর মাখলুক, রিজিক এটাও আল্লাহর আরেকটা মাখলুক। আমাদের উপরে আল্লাহর যে হুকুম আছে, যেই রিজিক আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন, এই রিজিকের উপরেও হুকুম আছে যে ব্যক্তি তাকে খাবে, যার জন্য রিজিককে তৈরি করা হয়েছে, ওই রিজিকও আমাকে আপনাকে খুঁজে। কারণ সেও হুকুম পালন করে কার? আল্লাহ পাকের। তো রিজিকও আমাদেরকে খুঁজে। সুতরাং দুনিয়াতে এসে এই ছল ছাতুরির এই পৃথিবীতে আমরা আল্লাহ বিমুখ হয়ে শুধুমাত্র রিজিকের জন্য পেরেশান হওয়ার কোনো দরকার নাই। যদি বনের জানোয়ার জন্তু পশুকে আল্লাহ রাব্বুল আলামিন ভর পেট খাবার দেন, আমি আপনি আশরাফুল মাখলুকাত, আমি আপনি আল্লাহ রাসূলের উম্মত, আমাকে আপনাকে আল্লাহ তাআলা খাওয়াবেন না? এত পেরেশানির কি আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেই আমি আমার কাঙ্ক্ষিত আলোচনা শুরু করব। আল্লাহ রাসূল বলছেন, লাউ তাওয়াক্কালতুম হাক্কা তাওয়াক্কুলি, হে বান্দারা, হে মানুষেরা,
তোমরা যদি আল্লাহর উপরে নির্ভর করার মতো করতে, কামা ইয়ারজুক কামা লাউ তাওয়াক্কালতুম হাক্কা তাওয়াক্কুলি, যদি তোমরা আল্লাহর উপরে নির্ভর করার মতো নির্ভর করতে, তাওয়াক্কুল করার মতো তাওয়াক্কুল করতে, আল্লাহ তাআলা কামা ইয়ারজুকুকুম, আল্লাহ তোমাদেরকে রিজিক দিবেন, কামা ইয়ারজুকুত তৈর, যেমনি আল্লাহ পাখিদেরকে রিজিক দেয়। সুবহানাল্লাহ। তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান, আল্লাহ রাসূল বলছে একটা পাখি, তার কোনো ব্যাংক ব্যালেন্স নাই, একটা পাখি কোনো ফ্যাক্টরি মিলে চাকরি করে না, একটা পাখির জন্য কোনো কৃষি আপনার বাগান নাই, কোনো কৃষি ক্ষেত নাই, কিচ্ছু নাই, তার জমি নাই, জিরাত নাই, কিচ্ছু নাই। আল্লাহ রাসূল বলেন ওই পাখিটাকে আল্লাহ তাআলা সকাল বেলায় খালি পেটে ঘর থেকে বের করে দেন, সন্ধ্যা বেলায় ভর পেটে আবার তার নিরে যিনি ফিরাই দেন তিনি কে? আল্লাহ। তো আল্লাহ রাসূল বললেন তোমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, আল্লাহর উপরে ডিপেন্ড করো। যদি তোমরা তাওয়াক্কুল করার মতো তাওয়াক্কুল করো, আল্লাহর উপরে নির্ভর করার মতো নির্ভর করো, তাহলে যেমনে কোনো মেল ফ্যাক্টরি ব্যাংক ব্যালেন্স কোনো কিছু ছাড়া আল্লাহ পাখিকে রিজিক দেয়, ঠিক তেমনি তোমাদের রিজিকের ব্যবস্থাও যিনি করে দিবেন তিনি কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ কোরআনে ইরশাদ করেছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। হায় হায়, এই আয়াত নাজিলের পরে আল্লাহর কোন বান্দা আল্লাহকে বিশ্বাস করে রিজিক নিয়ে আর বিন্দু পরিমাণ কোনো দুশ্চিন্তা করার কথা না। আল্লাহ বলছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদ, আসমান এবং জমিনে বিচরণশীল যত প্রাণী তোমরা দেখতে পাও, সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজের উপরে তুলে নিয়েছি। সুবহানাল্লাহ। তারপর আমাদের কি পেরেশানি? আমি আহ্বান করব দোকানপাটগুলো বন্ধ করে দিয়া জান্নাতের বাগানে সকলে উপস্থিত হয়ে যান। আল্লাহ সকলকে তৌফিক দান করেন। আমিন। সূরার নাম সূরা ফুসসিলাত। কি নাম? আয়াত নাম্বার 30। এই আয়াত থেকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সূরার নাম সূরা ফুসসিলাত, আয়াত নাম্বার 30। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন নিশ্চয়ই যারা এই সাক্ষ্য দেবে আমাদের রব আল্লাহ। কি সাক্ষ্য দিবে? আমাদের রব আল্লাহ। আল্লাহকে রব মানার পরে সুম্মা ইসতাকামু, অতঃপর ঈমানের উপরে ইসলামের উপরে অবিচল থাকবে, এই সাক্ষ্য যারা দিবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ঘোষণা শোনায় দিচ্ছেন আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, এই দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো দুশ্চিন্তা নাই, আর আখিরাতের জীবনেও এই ব্যক্তিদের কোনো দুশ্চিন্তা থাকবে না। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে স্বীকৃতি দিবে, আল্লাহ পাককে রব বলবে এবং ইসলামের উপরে যারা অবিচল থাকবে, দুনিয়ার কোনো লোভ, দুনিয়ার কোনো লালসা, দুনিয়ার কোনো চাকচিক্য, দুনিয়ার কোনো হারামের দিকে পা বাড়াবে না, আমার আল্লাহর ঘোষণা দুনিয়াতেও তাদের কোনো ভয় নাই, আর মৃত্যুর সময় থেকে শুরু করে আখিরাতের জীবনেও এদেরকে কোনো ভয় বা দুশ্চিন্তা স্পর্শ করবে না। আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ যে বললেন আল্লাহর কালাম কতটুকু সত্য, মিথ্যা হওয়ার কোনো অবকাশ আছে কিনা? আলা ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহ তার কোরআনের আরেক জায়গায় বলে দিয়েছেন শুনে রাখো নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যারা আল্লাহকে রব মেনে দ্বীনের উপরে অবিচল থাকবে তাদের কোনো ভয়ও নাই, দুশ্চিন্তাও নাই। বলি সুবহানাল্লাহ। দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার চাকচিক্য আমাদেরকে ইসলাম থেকে দূর করে নেয়। শয়তান আমাদের চোখের সামনে দুনিয়াকে সৌন্দর্যমণ্ডিত করে দেয়।
আমাদেরকে ধোঁকায় ফেলে দেয়। একদিকে আমরা বলি আমাদের রব আল্লাহ, আর যখন ব্যবসা করতে যাই আল্লাহ রব এটা মনে থাকে না, হারাম ব্যবসা আমরা শুরু করে দেই, ঠিক কিনা? চাকরি করতে গেলে রব যে আল্লাহ এটা মনে থাকে না, ঘুষের লেনদেন আমরা শুরু করে দেই। আরেক দল আছে ব্যবসায় ঠকাবে তো দূরের কথা, ব্যবসায়ী করে না, কিছু কাঁচা টাকা মার্কেটে সুদে লাগাইয়া কোটি কোটি টাকা ইনকাম করে নেয়। এমন কিছু হারামি সমাজে আছে না নাই? দেখেন, আল্লাহর উপরে অবিচল থাকলে, আল্লাহর দ্বীনের উপরে কায়েম থাকলে কি অবস্থাটা হয়। আমার আপনার নবীর জীবনের দুইটা উল্লেখযোগ্য সফর ছিল। একটা সফর নবীজির হিজরতের সফর। এই সফরটা বড় দুঃখের সফর ছিল। আল্লাহর নবী নিজের বাড়িঘর সব ছেড়ে দিয়া, কাফেররা আক্রমণ করেছে, সব ছেড়ে কাবাকে ছেড়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বড় দুঃখের সফর ছিল এটা আল্লাহর নবীর। আরেকটা উল্লেখযোগ্য সফর ছিল, ওই সফরটা ছিল সবচাইতে আনন্দের সফর। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, রাতের বেলায় জিবরাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ হুকুম করেছে আপনাকে মেরাজ করাইয়া মাবুদের দিদারে নিয়ে যেতে। বলি সুবহানাল্লাহ। ওই মেরাজের রাতে বর্তমান বাইতুল মুকাদ্দাস, ওখানে সমস্ত নবী রাসূলদের সঙ্গে আল্লাহর নবীর সাক্ষাৎ হলো। যেই মাত্র নবীজির বুরাকটা আসমানের দিকে রওনা দিয়েছে, হঠাৎ করে আল্লাহর নবীর নাকের মধ্যে একটা জান্নাতি খুশবু, জান্নাতি একটা সুগন্ধি এসে নবীজির নাকের মধ্যে লাগলো। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, জিবরাইল, এই খুশবুটা কিসের, এই সুগন্ধিটা কিসের আমার নাকে এসে লাগলো? জিবরাইল বলে, ওগো ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে প্রায় 2000 বছর আগে মুসা নবীর একজন দাসী ছিল, মুসা নবীর একজন বান্দি ছিল। ওই দাসী গোপনে গোপনে মুসা নবীর কথায় কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। এই কথা যখন ফেরাউন জানতে পারলো, একটা খোলা মাঠের মধ্যে, রাজপ্রাসাদের মধ্যে খাবার রান্না হয়, কত বড় বড় কড়াই, এই কড়াইগুলোর মধ্যে তেল টকবক করতেছে, এমন ভাবে গরম করলো। ওই দাসীর কোলে একটা বাচ্চা ছিল, হাঁটতে পারে এমন একটা বাচ্চা ছিল। এই পৃথিবীতে যত মায়া আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়, যত দয়া আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়, দয়া সর্বপ্রথম মায়ের দিলের মধ্যে আল্লাহ নাজিল করে, আর ওই দয়াটা আল্লাহ তাআলা গোটা পৃথিবীর সমস্ত মাখলুকের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেন। বলি সুবহানাল্লাহ। এই দাসীকে দুইটা বাচ্চা সহ ফেরাউন ওই ময়দানে এনে হাজির করলো। এক পাশে কিছু সোনা দানা হীরা জহরত যা কিছু আছে সব প্রস্তুত করা হলো। ফেরাউন তাকে অফার করতেছে, ও দাসী, যদি এই মুহূর্তে মুসার আল্লাহকে ছেড়ে আমারে আল্লাহ বলে স্বীকৃতি দাও, মুসার রবকে ছেড়ে আমারে রব বলে স্বীকৃতি দাও, তাহলে তোমার দাসত্বের জীবন থেকে চিরতরে তোমাকে মুক্ত করে দেয়া হবে, আর এই হীরা দ্বারা জহরত যা আছে সব নিয়ে যাইতে পারবা, দুনিয়ার ধনী হয়ে যাবা। দাসী বলে, না ফেরাউন, আমি এমন এক রবের প্রেমে পড়েছি, দুনিয়াটা আমার হাতে এনে দিলেও ওই আল্লাহরে ছাড়া সম্ভব না। ফেরাউন বলল, দাসী, দেখতেছো তেল টকবক করে ফুটতেছে। এই কথা বলেই দাসীর কোলের মধ্যে যেই বাচ্চাটা ছিল, চিন্তা করে দেখেন, মা একটা বাঘ হিংস্র প্রাণী, সেও তার বাচ্চাটাকে জিহ্বা দিয়া চাটে। একটা সাপ হিংস্র প্রাণী, সেও তার বাচ্চাটাকে আদর করে। অথচ আশরাফুল মাখলুকাত এক ইমানদার আল্লাহর বান্দি ইমানের অগ্নি পরীক্ষায় দাঁড়িয়ে গেছে। এক পাশে মৃত্যু, আর এক পাশে দুনিয়ার হাত ছানি, আর এক পাশে দুনিয়ার হীরা জহরত সোনা দানা। দাসী বলল, না, হবে না। ওই অবস্থায় ছো মেরে দাসীর কোল থেকে বাচ্চাটাকে নিয়ে গেল, নিয়াই ওই কড়াইয়ের মধ্যে ফেলে দিল। দাসীর চোখের সামনে বাচ্চাটা, আপনারা হয়তো দেখেছেন বাজারে যখন জিলাপি ভাজে, আপনার
জিলাপিটা দেওয়ার সাথে সাথেই ভেসে ওঠে তেলের মধ্যে, সাথে সাথেই বাচ্চার শরীর থেকে গোশতগুলো আলাদা হয়ে গেছে, হাড়গুলো ভেসে উঠেছে। একজন মায়ের চোখের সামনে সন্তানের উপরে এমন নির্যাতন। ফেরাউন বলল, দাসী এখনো সময় আছে, তুমি এখনো সময় আছে, আল্লাহরে ছেড়ে আমি ফেরাউন রে রব বলে মেনে নাও। দাসী বলে, না ফেরাউন, হবে না। ফেরাউন, তোমার এই উদ্দেশ্য কখনোই পূরণ হবে না। আমার বাচ্চার জীবন গেছে, আমার জীবন যাবে যাবে, তারপরেও আমি আল্লাহরে ছাড়া আর কারো সামনে মাথা নত করব না। একটু পরেই ফেরাউনের এক সৈন্য এসে হাতের কোলের যে বাচ্চাটা কথা বলতে পারে, আপনারা দেখবেন ছোট্ট বাচ্চা যখন কথা বলতে শিখে মায়া বাড়ে না কমে? মাশাআল্লাহ, কি সুন্দর সুন্দর কথা বলে বাচ্চারা, কি আদর লাগে সময়ে তাদেরকে। হাত থেকে ওই বাচ্চাটাকেও নিয়ে গেছে, নিয়ে তেলের মধ্যে ফেলে দিছে। ফেরাউন আবারও বলতেছে, দাসী এখনো চিন্তা করে দেখো, এখনো কিন্তু তোমার মৃত্যুদণ্ড দেই নাই। দাসী বলে উঠলো, ফেরাউন আমার দুইটা বাচ্চা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, আমিও এই শাহাদাতের জন্য প্রস্তুত আছি, তবে একটা অনুরোধ তোমার কাছে, আমার শাহাদাতের পরে আমার দুইটা বাচ্চা সহ আমি দাসীর কঙ্কালগুলো, হাড়গুলো এক জায়গায় কবর দিয়ে রাখো। ফেরাউন বলে, ঠিক আছে যাও, তোমার এই আবদার মানলাম, তোমার আর তোমার বাচ্চাদের হাড়গুলোকে, কঙ্কালগুলোকে এক জায়গায় কবরস্থ করে দিব। কিছুক্ষণ পরে দাসীকেও আগুনে ফেলে দেয়া হলো, কঙ্কালগুলোকে কথা মতো এক জায়গায় দাফন করা হলো। ওই যে আল্লাহর নবীর নাকে জান্নাতের সুগন্ধ লেগেছে, জিব্রাইল বলে, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর প্রেমে যারা নজরানা দেয় আল্লাহ তাদেরকে ছাড়ে না। এই দাসী আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর প্রেমে ঈমানের জন্য দ্বীনের উপর ইস্তেকামত থাকতে গিয়া যেই শাহাদাতের নজরানা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পেশ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন থেকে তাদের কবর থেকে জান্নাতের সুগন্ধি বের করে দিচ্ছেন। আমার বড় আশ্চর্য লেগেছে একটা বিষয়, সেটা হলো জান্নাতে অনেক মানুষ প্রবেশ করবে, কোটি কোটি মানুষকে আল্লাহ জান্নাত দিবে। ওই দাসী আমার নবীর উম্মত না, ওই দাসী ছিল ফেরাউনের সময়কার একজন দাসী, মুসা নবীর উম্মত। অথচ আল্লাহ তাআলা তার এই ঈমানের, ইসলামে অবিচল থাকার যে কুরবানি আর নজরানা সে পেশ করেছে, যার কারণে মেরাজের মতো গুরুত্বপূর্ণ সফরে সাইয়্যিদুল মুরসালিনের সাথে আসমানে ওই দাসীর সাথে আল্লাহ তার পরিচয় করাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। ও বান্দারা, তুমি শুধু স্বীকৃতি দাও তোমার রব আল্লাহ। আমাদের রব কে বলেন? চিৎকার দিয়ে বলেন, আমাদের রব কে? আমাদের রব আল্লাহ। যে ব্যক্তি আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দিবে, রব বলে স্বীকৃতি দিবে, আর আল্লাহর দ্বীনের উপরে জীবন দিয়া, জান দিয়া, মাল দিয়া অবিচল থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তোমাকে আমি ছাড়বো না। এমন এক গভীর প্রেমের ডোরে আমার সঙ্গে আবদ্ধ হয়েছ বান্দা, তুমি শুনে রাখো, আমি আল্লাহ ওয়াদা করতেছি, তোমার ভয় নাই, তোমার চিন্তা নাই। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, মৃত্যুর সময় ভয় না খুশি? কে মরতে চায়? কত কবি কবিতা লিখেছে, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, লিখছে না কবিতা? কেউ মরতে চায় না। ৮০ বছরের বৃদ্ধ, চলতে পারে না, চোখে দেখে না, অসুস্থ হয়েছে তো ছেলেরে বলে আমরা ডাক্তারের কাছে নিয়ে যা, খালি মইরানি যায়। কি বলেন? খালি মরেনি যায়। কেউ মরতে চায় না পৃথিবীতে, মরণ থেকে মানুষ বাঁচতে চায়। আল্লাহ বলেন, তোমার মৌতের সময় এইটা একটা মহা ভয়ের সময়, মৌতের সময়টা একটা মহা দুশ্চিন্তার সময়। শোনো শোনো শোনো, তুমি যদি আমার দ্বীনের উপরে অবিচল থাকো, আমার দ্বীনকে মেনে চলো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই মৃত্যুর সময় আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য জান্নাতের ফেরেশতা আমি নাজিল করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাখাফু, ভয় নাই, কোনো ভয় নাই। আমরা তো দেখি ব্যক্তি মরে যাচ্ছে,
মৃত্যুর কি কষ্ট, কি সাকরাত হবে। আল্লাহ রাসূল বলেছেন সবচেয়ে কম আযাব দিয়া যেই ব্যক্তিকে মৃত্যু দেয়া হবে, একটা জীবন্ত বকরি বা ছাগলের চামড়াগুলা টেনে ছিঁড়ে ফেললে যত কষ্ট, এর চেয়ে 1000 গুণ বেশি কষ্ট হবে যারে সবচেয়ে কম আযাব দিয়া মৃত্যুর স্বাদ গ্রহণ করানো হবে। আল্লাহ তাআলা বলছেন ওই সময় কোনো ভয় নাই, চিন্তা নাই, ফেরেশতা তার কাছে চলে আসবে, এসেই ফেরেশতা ঘোষণা দিবে। ঘোষণাগুলো শুনেন। আল্লাহর কোরআন বলতেছে ফেরেশতা এসে এক পাশে ছেলে বসা, মেয়ে বসা, স্ত্রী বসা, আত্মীয় স্বজন সবাই থাকবে, সবাই কান্না করতেছে, পেরেশান। ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছে, কোনো বন্ধু নাই, বান্ধব নাই, কবরে কেউ কারো সাথে যাবে না, একাকী কবরের চিরন্তন যাত্রা এসে রওনা দিচ্ছে। আর ওই সময় ফেরেশতা তার কানে কানে বলবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। ও আল্লাহর বান্দা, আমরা তো আল্লাহর ওই ফেরেশতা, দুনিয়াতেও আমরা তোমাদের খেদমতে ছিলাম বলি আল্লাহু আকবার। আমরা যে হাঁটি, আমাদের হাঁটার দায়িত্বে ফেরেশতা আছে। আমরা যে শ্বাস ফেলি, এখানেও ফেরেশতার কাজ আছে। মায়ের পেটে সন্তান আসে, ওখানেও ফেরেশতার কার্যক্রম আছে না নাই? বান্দার প্রত্যেকটা জায়গায় আল্লাহ ফেরেশতাকে খাদেম বানাই রাখছে। ওই ফেরেশতা যখন ঘোষণা দিবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতেও আমরা তোমার বন্ধু ছিলাম, ওয়া ফিল আখিরা, তুমি একা নও, তোমার আত্মীয় স্বজনরা তোমাকে ছেড়ে আসবে, তুমি একা না, জান্নাত পর্যন্ত আমরা তোমাদের সাথী হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আরেকটা ঘোষণা দিবে ভাই, সুবহানাল্লাহ। আল্লাহ, এই ঘোষণা পাওয়ার পরে দেখেন তো আর কিছু দরকার আছে কিনা। ফেরেশতা কানের কাছে এসে আরেকটা কথা বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। ফেরেশতা কানের কাছে এসে বলবে, ও আল্লাহর বান্দা, হে প্রশান্ত আত্মা, সারা জীবন ছটফট করছো, কবে তুমি তোমার রবকে দেখবা? ঠিক কিনা বলেন? সারা জীবন আল্লাহরে না দেখে সিজদা করছো, সারা জীবন নবী রাসূলগণের কথা শুনে দিনকে দিন রোজা রেখেছো, তৃষ্ণায় পিপাসায় ক্ষুধায় কষ্ট পেয়েছো, এত কষ্ট করেছো, জিহাদ করেছো, রক্ত দিয়েছো, দান করেছো, সদাকা করেছো একজনকে পাওয়ার জন্য। তিনি কে? আল্লাহ। আল্লাহকে পাওয়ার জন্য এত কিছু করলা। আজকে শোনো, সুসংবাদ শোনাই দিচ্ছি, সুসংবাদ গ্রহণ করো। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। একটু পরেই তোমার মৃত্যু হবে, একটু পরেই তুমি রওনা দিবা ওই রবের দিকে যেই রব তোমার উপরে সন্তুষ্ট, তুমি তোমার রবের উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। এই ঘোষণা কানে আসার পরে জীবনের সমস্ত কষ্ট শেষ, সমস্ত সুখ শেষ, আর কোনো কষ্ট ক্লেশ তাকে স্পর্শ করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন, ইন্তেকালের সময় নবীজি প্রচন্ড অসুস্থ ছিলেন, খুব কষ্ট হচ্ছিল আল্লাহ রাসূলের। আল্লাহ রাসূল একটা ঠান্ডা পানির পাত্রে হাত দিয়া রাহমাতুল লিল আলামিন একটু পর পর নিজের মুখটাকে মুছতেছিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছিলেন, ইয়া কারবা আবাতা, ইয়া কারবা আবাতা, হায় আমার আব্বার কত কষ্ট হচ্ছে আজকে, আমার আব্বার কত কষ্ট হচ্ছে আজকে। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা তোমার আব্বার কষ্ট আজকেই শেষ হয়ে যাবে। ক্ষুধার কষ্ট, কাফেরদের দেওয়া যন্ত্রণা, আঘাত, তোমার আব্বার কষ্ট আজকেই শেষ হয়ে যাবে। ও ভাই, কি ঘোষণাটা আল্লাহ দিলেন! ফেরেশতা কানের কাছে এসে কথা বলবে, জান্নাতের সুখবরই শোনাই দিবে। একজন জান্নাতি মানুষ সারা জিন্দেগি যে ইসলামের উপরে ছিল, ওই ব্যক্তি দুনিয়া ত্যাগ করার আগেই আল্লাহর জান্নাতের সুখবর তার কানে ফেরেশতা পৌঁছাইয়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর ইন্তেকাল হচ্ছে, জিবরাইল ঘরের মধ্যে প্রবেশ করেছে, সালাম দিয়েছে। জিবরাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আজকে শুধু আমি একা না, আরেকজন মেহমানও আছে।
তবে আপনি অনুমতি না দিলে তিনি ঘরে প্রবেশ করবেন না। পৃথিবীর কোন পয়গম্বরের কাছে মালাকুল মউত জিজ্ঞেস করে রূহ কবজ করেন নাই। পৃথিবীর কোন পয়গম্বরকে মালাকুল মউত পারমিশন নিয়ে রূহ কবজ করেন নাই, আর কোন মানুষের জন্য করবেও না। একমাত্র নবী, আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কাছে মালাকুল মউত সালাম দিয়া অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করছে। যখন ইন্তেকাল হয় আল্লাহ রাসূলের, আল্লাহ রাসূল মালাকুল মউতকে বললেন, মালাকুল মউত, আমার ইন্তেকালের আগে আমি একটা জিনিস আমার একটু জানতে চাই, সেটা হচ্ছে একজন গুনাহগার ব্যক্তির রুহু কিভাবে কবজ হবে এটা আমার একটু অনুভব করাও। মালাকুল মউত বলল, ইয়া রাসূলুল্লাহ, এইটা আপনি সহ্য করতে পারবেন না, এইটা আপনি সহ্য করতে পারবেন না। আল্লাহ রাসূল অনেক অনুরোধ করলেন। মালাকুল মউত বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন নবী, আপনি হুকুম করলে না বলার ক্ষমতা পৃথিবীর কারো, যিনি ঘর থেকে পা ফেললে আরশে আজিমে পায়ের কদম পড়ে, সুবহানাল্লাহ, যিনি আঙ্গুল দিয়ে ইশারা করলে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, যার উপরে আসমানের মেঘগুলো ছায়া বিস্তার করে, যিনি কঠিন সত্য পাথরের উপরে বসলে পাথর মোমের মতো নরম হয়ে যায়, আপনি হুকুম করলে ইয়া রাসূলুল্লাহ না বলার কোনো সুযোগ নাই। তারপরেও আপনাকে একটু দেখাচ্ছি। মালাকুল মউত হাতটাকে অনেক হালকা করে আল্লাহ নবীর বুকের উপরে নাকি একটু রাখছে। নবীজি বলে, ও মালাকুল মউত, আমার মনে হচ্ছে 7 আসমান 7 জমিন আমার বুকের উপরে চাপাই দিছো। আর ওই সময় যারা আল্লাহকে রব হিসাবে মেনে নেবে, জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করবে, ইসলামের উপরে থাকবে, ঈমানের উপরে থাকবে, আর ওই মৃত্যুর সময় ফেরেশতা এসে বলবে, ওয়া আবশিরু বিল জান্নাহ, শোনো আজকে জান্নাতের সুখবরি নিয়ে যাও। সম্মানিত উপস্থিতি, মালাকুল মউত প্রত্যেকের কাছে আসবে কি আসবে না? কেউ বাঁচতে পারবে কি পারবে? কেউ পারছে। যদি টাকা পয়সা দিয়া মওত থেকে বাঁচা যাইতো তাহলে কারুন আজ পর্যন্ত মরতো না, যে পরিমাণ টাকা তার ছিল। যদি ক্ষমতা আর পাওয়ার দিয়া পৃথিবীতে থাকা যাইতো তো ফেরাউন নমরুদরাও মরতো না। এইটা থেকে কেউ বাঁচতে পারবে না। কি আল্লাহওয়ালা, কি নেককার, কি পরেজগার, তারও মৃত্যু হবে। একজন গুনাহগার, তারও মৃত্যু হবে। মৌতের স্বাদ আস্বাদন করতেই হবে। বরং আল্লাহ তাআলা সূরা জুমার মধ্যে ইরশাদ করেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে নবী, আপনি বলে দেন, নিশ্চয়ই তোমরা মৃত্যু থেকে পলায়ন করতে চাও, নিশ্চয়ই তোমরা মওত থেকে পলায়ন করতে চাও, অথচ মৃত্যু তোমাদেরকে সাক্ষাৎ করবেই, মৃত্যু তোমাদেরকে টাচ করবেই, মৃত্যুর স্বাদ তোমাদের আস্বাদন করাই লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন তার অবস্থা বুঝাতে গিয়া বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে পালানোর জন্য সীসা ডালা প্রাচীরের মধ্যে গিয়াও যদি কেউ আশ্রয় নেয়, মওত যখন হওয়ার ওইখানেই তার মৃত্যু হয়ে যাবে। ঠিক কিনা বলেন? বাঁচার জন্য কত আইসিইউ, কত সিসিইউ, কত যন্ত্র, কত কিছু যে লাগায়, যখন সময় হয় ঘোষণা হয়ে যায় আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মৃত্যু থেকে পালানোর দুঃসাহস করার ক্ষমতা এই পৃথিবীতে কারো আছে নাকি বলেন? কারো নাই। সুতরাং আমরা এমন একটা জীবন গঠন করি, যেই জীবন এমন হবে যে মওতের আগেই, মালাকুল মওত আসার আগেই আল্লাহর জান্নাতি ফেরেশতারা এসে বলবে, ও আল্লাহর বান্দা, তুমি প্রস্তুত হও, তোমার জন্য আল্লাহর জান্নাত উন্মুক্ত করে দেয়া হয়েছে। এমন একটা জীবন গঠন করি, এবং বাঁচতেই হবে। এক মুহূর্ত জাহান্নামের আযাব সহ্য করার ক্ষমতা আসমান জমিনের কোনো মাখলুকের নাই। এক মুহূর্ত কবরের আযাব সহ্য করার ক্ষমতা কারো আছে? তাহলে আমি আপনি, উই আর বাউন্ড টু, আমরা বাধ্য এমন একটা জীবন গঠন করতে, যেই জীবন মৃত্যুর সময় মালাকুল মওত এসে আমাদেরকে জান্নাতের সুখবর শোনাই দিবে।
আমরা তো বড় আনন্দের মধ্যে আছি, আমরা তো বড় চেতনার মধ্যে আছি। হায় হায়, আল্লাহ রাসূলের এক সাহাবী, নাম সাদ বিন মুআজ। বলেন কি নাম? সাদ বিন মুআজ। তিনি খন্দকের যুদ্ধের সময় ওনার পায়ে তীর লাগছে, তীর লেগে প্রচন্ড রক্তক্ষরণ হয়েছে। একদিন ফজরের নামাজের আগে ওই যুদ্ধের ময়দানে তাঁবুর মধ্যে আল্লাহ রাসূল ছিলেন, আরেক তাঁবুর মধ্যে সাদ বিন মুআজ ছিল। ওই তাঁবুর মধ্যে সাদ বিন মুআজ শহীদ হয়ে গেছে। জিবরাইল আসছে, ফজরের নামাজ পড়ে আল্লাহ রাসূল সালাম ফিরিয়েছেন। জিবরাইল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনাদের মধ্য থেকে কে বিদায় নিয়েছে, যার বিদায়ে আল্লাহর আরশ পর্যন্ত আনন্দে দুলতে শুরু করেছে। এখান থেকে প্রস্থান আর ওখানে আগমন। কি বলেন? এখান থেকে প্রস্থান আর ওখানে আগমন। আল্লাহর জান্নাত পর্যন্ত, আল্লাহর আরশ পর্যন্ত দুলতেছে। কে বিদায় নিয়েছে আপনাদের মাঝ থেকে? আল্লাহ রাসূল বলেন, আমি তো জানি না, এখনো মৃত্যুর কোনো সংবাদ রাসূলের কাছে পৌঁছায় নাই। জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী সাদ বিন মুআজ শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী দৌড় দিলেন, সাদ বিন মুআজের তাঁবুতে গেলেন। তাঁবুর মধ্যে শুধু লাশটা পড়েছিল, কোনো মানুষ নাই, কেউ নাই। আল্লাহর নবী দুই দিকে ফাঁক করে করে ওই লাশের কাছে গেলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, তাঁবুর মধ্যে তো কেউ ছিল না, কোনো মানুষ ছিল না, আপনি কারে সরালেন? নবীজি বলেন, তোমরা জানো না, আমি যা দেখি তোমরা দেখতে পাও না। তার গোটা ঘরটা আল্লাহর রহমতের ফেরেশতায় পরিপূর্ণ ছিল, পা রাখার মতো জায়গা ছিল না, গোটা ঘরটা রহমতের ফেরেশতায় পরিপূর্ণ। সাদ বিন মুআজের জানাজা আল্লাহর নবী নিজে পড়ছে। সাদ বিন মুআজকে কবরস্থ করা হলো, দাফন করা হলো, মাটি দেয়া হলো। মাটি দেওয়ার পরে আল্লাহর নবীর চেহারাটা বিভৎস হয়ে গেছে, নবীর চেহারাটা বিমর্ষ দেখাচ্ছে, খুব চিন্তিত মনে হচ্ছে রহমতের নবীকে। আল্লাহর নবী কবরটার পাশে দাঁড়াইয়া জোরে জোরে পড়তে লাগলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাসবিহগুলা জোরে 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 রাসূল পড়তে থাকলেন। আমরা তো লাশ একটা দাফন কইরাই কোন রকম মাটি সাটি দিয়া হুজুর একটা মুনাজাত দেন, সব দৌড়, ঠিক কিনা? ঠিক। আল্লাহ রাসূল বলছেন, সবচেয়ে কঠিন সময় হবে এখন তাকে এখন সবচেয়ে বড় পরীক্ষার সম্মুখীন করা হবে, তাকে তিনটা প্রশ্ন করা হবে। এই সময় দোয়া করো, আল্লাহুম্মা সাব্বিতহু, আল্লাহ তাকে তুমি ঈমানের পরীক্ষায় অটুট রাখো, অবিচল রাখো। এই দোয়া বেশি বেশি আল্লাহর দরবারে করতে হবে। যখন অনেক দীর্ঘ সময় পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটা হাসি দিয়া এবার কবরের কাছ থেকে দূরে আসলেন, সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, এমন তো কখনো দেখি নাই কারো কবরের সামনে দাঁড়াইয়া এত জোরে জোরে আল্লাহ রাসূলকে তাকবীর দিতে শুনি নাই। আপনি তাকবীর দিলেন, অনেকক্ষণ পর্যন্ত আপনার চেহারাটা বিমর্ষ হয়ে গেল, কেমন চিন্তিত মনে হচ্ছিল আপনাকে, আর এখন হাসি দিলেন, ঘটনা কি? আল্লাহ রাসূল বললেন, ও সাহাবীরা, তোমরা জানো না আমার সাহাবী সাদ বিন মুআজ, তার জানাজায় আসমান থেকে ৭০,০০০ ফেরেশতা নাজিল হয়েছে। তারপরেও আমি দেখলাম তার কবরের মাটি দুই দিক থেকে তাকে চাপ দেওয়ার উপক্রম হয়েছে। আমি যখন তার কবরের কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া জোরে জোরে তাকবীর দিলাম, দীর্ঘক্ষণ তাকবীর দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে প্রশস্ত করে দিয়া জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। আমার প্রশ্ন, ভাই, আমরা কেউ সাদ বিন মুআজ না, আমরা কেউ খন্দকের যুদ্ধের শহীদ না। আমাদের জানাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়বে না? পড়বে না। আমাদের জানাজা রাসূল পড়বে না। আমাদের খাটিয়া রাসূলের সামনে আসবে না। আমাদের কবরের পাশে রাসূল দাঁড়াবে, কারো কবরের পাশে রাসূল দাঁড়াবে না, কারো খাটিয়া রাসূলের সামনে আসবে না, আমাদের কারো জানাজা রাসূল পড়বে না। যদি সাদ বিন মুআজের মতো সাহাবীর কবর যদি আপনার সংকীর্ণ হওয়ার উপক্রম হয়, একবার চিন্তা করছি আমার আপনার কবরের অবস্থা কি হবে? কি অবস্থা হবে আমাদের?
ঘোষণা শোনাই দিছে, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আর যে পরিমাণ সুদের বাজার আমরা কায়েম করছি, যে পরিমাণ ফাহিশা আর অশ্লীলতার বাজার আমরা কায়েম করছি, কি মনে হয় কবর জান্নাতের বাগান হবে না জাহান্নামের গর্ত হবে? এক একজনের গর্ত হবে। কোথায় চলতেছি আমরা? আইনাল মাফার, আইনাল মাফার। আল্লাহ বলছে তোমরা কোথায় যাও? ফাইনা তাযহাবুন, কোন দুনিয়াতে তোমরা বিচরণ করতেছো, কোথায় যাচ্ছ? ধোঁকা আর ধোঁকা। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যা দেখতেছি সামনে সবটাই ধোঁকা ছাড়া কিচ্ছু না, ঠিক কিনা বলেন? ধোঁকা আর ধোঁকা। আমি তো এইভাবে বলি, আপনি দেখবেন শহরের কিছু কিছু মসজিদের সামনে লেখা থাকে জুতা চোর থেকে সাবধান, থাকে কিনা? আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, চুরি বেশি হওয়ার কারণে এই কথা লিখছে, না কদাচিৎ মাঝে মধ্যে চুরি হয় এই কারণে লিখছে? চুরি প্রতি বেলাই হয়। আর কত পাহারা দিব? এবার লেখা দিচ্ছে জুতা চোর থেকে সাবধান। তার মানে ভাই, তোমার জুতার দায়িত্ব তোমার, আমরা কর্তৃপক্ষ আর নিলাম না এই দায়িত্ব। মাঝে মধ্যে দেখবেন কিছু সরকারি অফিস আদালতের সামনে লেখা থাকে দালাল থেকে সাবধান। তার মানে দালাল সেখানে এত বেশি যে এই দালালকে আর বন্ধ করা সম্ভব না, রুখা সম্ভব না। ভাই অনেক চেষ্টা হয়েছে, অনেক আপনার সিসি ক্যামেরা বহুত কিছু হয়েছে, দালাল থেকে জাতিকে বাঁচানো সম্ভব না। যার কারণে ভাই দালাল থেকে আপনি আপনার হেফাজত নিজে করেন, দালাল থেকে সাবধান। ছোট্ট একটা দুনিয়াতে একটা মসজিদের সামনে যদি লেখা হয় জুতা চোর থেকে সাবধান, একটা অফিসের সামনে যদি লেখা হয় দালাল থেকে সাবধান, প্রত্যেকে একটা লেবেল লাগাই দিছে, এইখানে জুতা চুরি হয়, এইখানে দালালি হয়। দেখবেন সিগারেটের গায়ে ওরাও লেখছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ওরাও একটা লেবেল লাগাই দিছে। তো আমার আল্লাহও এই দুনিয়াটা বানায়া একটা লেবেল লাগাই দিছে। আল্লাহ নিজেই বলতেছে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও বান্দা শুনে রাখো, দুনিয়ার জিন্দেগি শুধুই ধোঁকা, শুধুই ধোঁকা, শুধুই ধোঁকা। দুনিয়া কি ধোঁকা। আজকে আমি মারা যাই, দেখেন আপনার আমার জন্য কি হয়। প্রত্যেক ক্রন্দনকারীর জন্যই ক্রন্দন করা হবে। আজকে আমার বাবা মরেছে, আমি কান্না করতেছি, আমার মা মরেছে, আমি কান্না করতেছি। অচিরেই এমন একটা সময় আসবে তাদের জন্য আজকে আমি কেঁদেছি, একদিন আমার জন্য সবাই আবার কান্না করবে, করবে কিনা? অচিরেই সময়টা আমার আপনার সামনে চলে আসবে। কার জন্য এই সুদ, সুদের মতো ভয়ানক কবিরা গুনায় আপনি পয়সা উপার্জন করে, অর্থ উপার্জন করে রেখে যাচ্ছেন? আপনি ঘুষ খেয়ে কার জন্য বাড়ি বানায় রেখে যাচ্ছেন? আপনি মারা যাওয়ার পরে একটা ঘন্টা আপনার বানানো বাড়িতে আপনাকে থাকতে দেওয়া হবে না। তাও যদি হালাল ওয়ালা হতেন, হালাল পথে যদি কামাই করতেন, তো আপনার টাকায় কিছু হালাল জাদা সন্তান তারা হয়তো আপনার জন্য দোয়া করত। কোন সুদখোর আর ঘুষখোরের ঘরে তো আল্লাহ ওয়ালা হতে পারে না। হতে পারে? হারামের সন্তান কি আল্লাহ ওয়ালা হবে? আমাদের এক বুজুর্গ বলতেন যে যেই কিছু বেদে মহিলা পেট দেখাইয়া রাস্তায় রাস্তায় দেখবেন টাকা কামাই করে, বলছে ওই পেটে কখনো কোনো আল্লাহ ওয়ালা, আল্লাহর ওলি আলেম সন্তান হইতে পারে না। ওই পেট হাজারো পুরুষ দেখছে, ঠিক কিনা বলেন? এই নষ্ট পেটে কোনো আল্লাহর ওলির জন্ম হয় না। হারাম খাওয়াইয়া যে সন্তান আপনি বড় করবেন, ওই সন্তান কখনো আপনার মৃত্যুর পরে, আমার মৃত্যুর পরে আমাদের 4 পয়সার কোনো কাজে আসবে না। কবর মায়ের কম দিবে? কার জন্য করে গেলাম এই জিনিসগুলো আমি? ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। শুধুই ধোঁকা খেয়েছি, শুধুই ধোঁকা খেয়েছি, শুধুই ধোঁকা খেয়ে গেলাম। এক মুহূর্ত আযাব আমার সন্তান গ্রহণ করবে? এক দিনের আযাব আমার সন্তান গ্রহণ করবে? বরং যতই দিন যেতে থাকবে দুনিয়ার সাথে আপনার সম্পর্ক ততই দূরত্ব হতে থাকবে। আজ থেকে 200, 300, 400, 500 বছর আগের কবরস্থানগুলোতে যান, ওই মানুষগুলাও আমার আপনার মতোই এই সমাজেই বিচরণ করত। ওই মানুষগুলো আমার আপনার মতো এই সমাজেই ছিল। আজকে এদের নাম নিশানা অস্তিত্ব পর্যন্ত বিলীন হয়ে গেছে। আজকে আমি মারা যাই,
কালকে থেকে আমার আপনার অবস্থাও এমন হবে। একটা সময় আসবে যখন একদিন এমন ছিল কেউ আমাদেরকে চিনতো না, জানতো না। একদিন এমন সময় আসবে এই পৃথিবীতে কেউ আমাদের নাম নিশানা অস্তিত্ব জানবে না। এটাই বাস্তব, এটাই হাকিকত। এই হাকিকতটার জন্যই, এই বাস্তবতার জন্যই আমরা দুনিয়ার পেছনে ছুটতেছি। দেখেন তো আল্লাহ ওয়ালা হয়ে গেলে কি লাভ। ছোট্ট একটা কথা বলে শেষ করে দিচ্ছি ভাই, শুনেন। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার যন্ত্রণায়, আচ্ছা বলেন তো আমার আপনার নবী যদি চাইতেন, আল্লাহ তাআলা ঘোষণা করছে, হে নবী গোটা উহুদ পাহাড়টা আপনি হুকুম করলে স্বর্ণ হয়ে আপনার পেছনে পেছনে ছুটবে। যারা উহুদ পাহাড়ের কাছে গেছেন তারা দেখছেন কত বড় পাহাড়, অথচ এই নবী ক্ষুধার যন্ত্রণায় রাতের বেলায় ঘুম হচ্ছে না, রাস্তায় দাঁড়াই আছে। একটু পরে একজন ব্যক্তিকে দেখলেন যে তিনিও হেঁটে হেঁটে ওনার কাছে আসতেছেন, এসে সালাম দিছে। দেখলেন আর কেউ না, সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ নবী জিজ্ঞেস করেন, আবু বকর এত রাতে কিসে তোমাকে রাস্তায় নিয়ে আসছে, ঘুমাও না কেন? আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ আমার ঘুম হচ্ছে না, আমাকে রাস্তায় নিয়ে আসছে শুধুই আমার ক্ষুধা। কি? এই পৃথিবীতে সমস্ত নবী রাসূলের পরে সবচাইতে দামি মানুষের নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। একটু পরে দেখলেন যে আরেকজনকে দেখা যায় কে যেন আসতেছে, আগায় আসছে। দেখলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের পরে আর কেউ নবী হবে না। যদি হতো তো কে হইতো? ওমর, উম্মতের আরেক শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। ওমরকে আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, ওমর তুমি কেন রাস্তায়? ওমর একই জবাব দিছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে রাস্তায় নিয়ে আসছে আমার ক্ষুধা। দুনিয়ার ভোগ বিলাসিতা চাকচিক্যের মধ্যে সফলতা নয়, সফলতা হচ্ছে আল্লাহর গোলাম হয়ে যাওয়ার মধ্যে। ঠিক কিনা বলেন? আল্লাহর গোলাম হয়ে যাওয়ার মধ্যে সফলতা। এবার তিনজন দাঁড়ায় দাঁড়িয়ে কথা বলতেছে। এক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে একটু মেহমানদারির আয়োজন আছে, আমার ঘরে একটু মেহমানদারির ব্যবস্থা আছে। তিনজনই ক্ষুধার্ত। ক্ষুধা বেশি না কম? বেশি। কেমন ক্ষুধার্ত? যেই ক্ষুধায় ঘুমাইতে পারে না। গিয়া দেখলেন কিছু রুটি আর ভুনা গোশত এদেরকে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল অল্প একটু খেয়েই খাবার বন্ধ করে দিছে। ক্ষুধা পেটে আবু বকর আর ওমর খেয়েই চলতেছেন। আল্লাহ রাসূল তাদেরকে উদ্দেশ্য করে বললেন, ও আবু বকর ও ওমর সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। ও আবু বকর ও ওমর এই খাবারটা কি হারাম ছিল? এক সাহাবীর ঘরের মেহমানদারি, এক সাহাবীর ঘরে খাবার খাচ্ছে, হালাল খাদ্য, অথচ নবীজি বলতেছে সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। ও আবু বকর ও ওমর এইটার জন্য কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে জিজ্ঞাসিত হওয়া লাগবে। সুদ খেয়ে, ঘুষ খেয়ে, হারাম খেয়ে, আপনার প্রতারণা করে সম্পদের পাহাড় গড়তেছেন। আবার মুখ দিয়া বলতেছি মুসলমান, এই কথার সাথে কর্মের কোনো মিল নাই। যার জবান আর দিলের সঙ্গে মিল নাই, এটারে কি বলে? কি বলে এটাকে? যদি মৃত্যুর সময় আমরা ফেরেশতার কাছ থেকে, আল্লাহর কাছ থেকে আমরা সুসংবাদ শুনতে চাই, আল্লাহ তাআলা ঘোষণাই করে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, আর দ্বীনের উপরে পরিপূর্ণ অবিচল থাকবে, কোন লোভ লালসায় পড়ে দ্বীন থেকে বিচ্যুতি গ্রহণ করবে না। আল্লাহ ঘোষণা শোনাই দিয়েছেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহ ঘোষণা করে দিয়েছেন তাদের জন্য, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হলো তাদের কোনো ভয়ও থাকবে না, কোনো দুশ্চিন্তাও থাকবে না। কবরের ভয়, হাসরের ভয়, মিজান ফুলসিরাতের দুশ্চিন্তা সব পার করে দিয়া আল্লাহর হুকুমে এই মানুষগুলো সরাসরি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আপনাদের কাছে আমার দাওয়াত হচ্ছে, আমরা আল্লাহকে রব জেনে, রব মেনে দ্বীনের উপরে অবিচল থাকবো তো ইনশাআল্লাহ। কোন লোভের বশবর্তী হয়ে আমরা ঈমান থেকে যেন আমাদের বিচ্যুতি না ঘটে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ আমাল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।